হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা নিউ রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হলো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে শুটকির বড়া। তো এদিকে আমি শুটকির জন্য মশলা রেডি করে নিয়েছি, আর এদিকে 3টা শুটকি নিয়েছি, এটাকে শীতল শুটকি বলে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো আমি কাচ্চিঘানি তেল দিয়ে রান্নাটা করছি, অনেকটাই সুস্বাদু হয়। তারপরে এদিকে তেলটাকে ভালো মতন গরম হতে দিব। তারপরে তেলটা গরম হয়ে গেলে তারপরে এখন মশলাটাকে দিয়ে দেব। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তো এইগুলোকে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। তো লালচে লালচে হয়ে আসলে এখানে আমি একটু হলুদ গুঁড়ো, তারপরে লবণ, আর যারা যারা মানে ঝাল খেতে চাও তো লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো আমি যেহেতু ঝাল খাই তো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতেও পারো। মানে কালারের জন্য যদি দিতে হয় তাহলে একটা কাশ্মীরি লঙ্কা আছে, তো সেটা দিতে পারো কালারের জন্য। আর এই তিখা লালটা এটা কিন্তু অনেকটাই ঝাল, তো আমি যেহেতু ঝাল খাই তো এটাই দিয়েছি। তারপরে এদিকে ভালো করে মশলাটাকে ভেজে নেব, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এখন এখানে শুটকি মাছটাও দিয়ে দেবো যাতে একসাথে মিশে যায়। তারপরে এদিকে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে করে দেবো আঁচটা। তো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে লেগে যাবে। যেহেতু এখানে জল তো দেওয়া হয়ই না, মানে একটু জল ছিটিয়ে দেওয়া যায় আর কি, কিন্তু বেশি তো জল দেওয়া যাবে না, তাহলে শুটকির গন্ধটাই চলে যাবে। তারপরে এদিকে আমি বড়া যেহেতু পাতা দিয়ে করব, তো পাতাগুলোকে আগে ভালো করে লবণ দিয়ে ভালো করে মেখে হালকা হাতে এগুলোকে মাখতে হবে, না হলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। তো এগুলোকে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো এভাবেই। তারপরে এদিকে দেখো আমার শুটকিটা হয়েও গেছে প্রায়, আর অনেক একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে আমি একটু জল ছিটা দিয়ে দিয়েছি, জাস্ট সামান্য একটু জল দিয়ে দিতে পারো, মানে গন্ধটা বের হওয়ার জন্য, একটা ঝাঁঝ বের হবে এখান থেকে। তো ওইদিকে আমার হয়ে গেছে শুটকিটা। তারপরে এখন শুটকিটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব একটু সময়ের জন্য। বেশি তোমরা চাইলে বেশি ঠান্ডাও করতে পারো, বা এখন যেহেতু দুপুর 2টা বেজেই গেছে তো তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তো আমি বেশি টাইম ঠান্ডা হতে দিইনি। তারপরে এদিকে ভালো করে পাতাগুলোকে চিপবো, মানে জলটা বার করব ভালো করে, লবণের জল যেহেতু। তো তারপরে এদিকে লবণের জল তো চাপা হয়ে গেছে। তারপরে এখানে একটা বড় থালা নিয়ে থালাটার মধ্যে ভালো করে পাতাটাকে ছড়িয়ে এখানে শুটকিগুলোকে দিয়ে দেব। তো বেশি বেশি দিও না, একটু একটু দিও। তো আমি এখানে যেহেতু একটুই দিয়েছি, না হলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। তো আমার যেহেতু পাতাগুলো বড় বড় তাই আমি একটাই দিয়েছি। তোমাদের যদি পাতাগুলো ছোট ছোট হয় তাহলে 2টা বা 3টা করে দিতে পারো। তো সেম এইভাবে ভাঁজটা দিতে হবে যাতে খুলে শুটকিগুলো বের হয়ে না যায়। তো সেমভাবে আমি বাকিগুলো এভাবে করে নেব। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানিও, কেউ কিন্তু রেসপন্স দেয় না। তো ভালো লাগলেও বলবে, ভালো না লাগলেও বলবে, তখনই মানে ভিডিও বানিয়ে ভালো লাগে, না হলে ইচ্ছে যায় না করতে ভিডিও। তো আমি ভাবি ডেইলি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব, কিন্তু সেটা মানে সম্ভব হয়ই না প্রায় ভাগ, যেহেতু ছেলে তো এখন ছোটো আর বড় হচ্ছে আস্তে আস্তে, অনেকটাই দুষ্টুমি করে। তো কি করব, 1 দিন 2 দিন করে দিতে পারি, আর ডেইলি ভিডিও আপ করতে পারি না। তাও ভাবি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি। তো এবার থেকে তোমাদের সঙ্গে ডেইলি ভ্লগের সাথে কিছু কিছু রেসিপিও শেয়ার করব। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে অনেক 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 ভালোবাসা দিও, অ্যাভয়েড করে যেও না আমার ভিডিওগুলোকে। এদিকে দেখো আমার সম্পূর্ণ এগুলো রেডি হয়ে গেছে বড়াগুলো। তারপরে এখানে আমি বেসন দিয়ে নিয়েছি, বেসনটাকে গুলিয়েছি। তো তোমরা চাইলে আটা আর চালের গুঁড়াও দিতে পারো, তো আমি এখানে বেসন আর চালের গুঁড়াই দিয়েছি। তারপরে এদিকে ভালো করে এগুলোকে মানে মেখে নেব সুন্দর করে, যাতে বের হয়ে না যায় শুটকিটা। তো ভালো করে লেপে এখন এখানে তেলে ভাজবো। তো যখন মানে তোমরা ধরো না এখন ভাত খাবে, খাওয়ার আগে মানে ভেজে নিতে পারো লাল লাল করে। তো আমি এখানে হালকা করে ভাজবো, যেহেতু আমরা ভাত দেরি করেই খাবো। তো এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভালো করে ভাজাটাও দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আমি একটা একটা করে ছেড়ে দেব। ফার্স্টে একটা দেব মাত্র, মানে তেলটা তো ভালো করে গরম হয়নি, তো
তো এখন গরম হয়ে গেছে। তারপর আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, তারপরে এখানে উপরে উপরে একটু দিয়ে দেবো বেটার। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরাও ঘরে নিশ্চয়ই বানিও, আর খেয়ে বলবে আমাকে যে রেসিপিটা কেমন লাগলো সবাই। আর আমার জানা মতো বাঙালিদের তো এটা ফেভারিট ডিশ, তো মানে গরম ভাতের লগে শুটকি মাছের বড়া হলে আর কিছুই চাই না। তো আমার তো এটা ফেভারিট, তোমাদের কেমন লাগলো